দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমরা দুটো জিনিসের জন্য শুধুমাত্র পৃথিবীতে অপকর্ম করি। সেই দুটো জিনিস হচ্ছে কি? যৌবন আর সম্পদ। সম্পদ রোজগার করার জন্য অপকর্ম করি, যৌবনকে বিলাসিতায় ভরিয়ে দেবো বলে। আবার এই যৌবনের মোহে পড়ে এমন কিছু কাজ করি যা সমাজ, দেশ এবং ধর্মের বিরুদ্ধে যায়। আমি ডাক্তার, আমার ছেলেটাকেও ডাক্তার করবো, কেন ডাক্তারিতে বেশি পয়সা বা আমার ছেলেরা আর তার ছেলে লাতি পুতি ভালো মন্দ খাবো, ঘুরবো ঘুরবো, এদেশ সেদেশ, আরও টাকা চাই। কী রুগী বাঁচলো মরলো কিসে যায় আসে? অতএব সম্পদ, ওই সম্পদের কারণে আমি ছেলেকে যে কোনো মূল্যে, আমার ছেলের ডাক্তারি পড়ার যদি যোগ্যতা নাও থাকে, আমার টাকা আছে, সম্পদ আছে, সম্পদের যে কোনো সম্পদের বিনিময়ে আমি এদেশে হোক কিংবা ওই দেশে হোক কিংবা বিদেশে হোক, যেখান থেকে ও ডাক্তারি পড়িয়ে এনে তাকে আমি বিরাট একটা রোজগারের ধান্দা করে দেবো। সম্পদ বাড়াবে, এমন সম্পদ করব যে সম্পদ কিন্তু 7 পুরুষ বসে খাবে। আর আমার 80-82 খুব জোর, মরে গেলাম। তারপরে বলে, ও বাবা, ওই বাড়ির কাছে কবর দেওয়া যাবে না, ও পরে আমার সব ছেলে পেলে রাতিপুতিরা ভয় করবে, সেই কবরস্থানেই কবর দিতে হবে। নয়তো বা তাড়াতাড়ি কবর দাও, নাহলে কবরের আজাবটা হয়তো এখানেই শুরু হয়ে যাবে। মোল্লারা বলবে, মোল্লাতন্ত্রদের বলবে, মোল্লাদের কথা আর কি। অতএব আমাদের জীবনে সবচেয়ে যেটা আমরা অপকর্মে জড়িয়ে পড়ছি, সম্পদ আর যৌবন, যেটা ক্ষণস্থায়ী, যেটা তোমার পার্থিব সম্পদ, তোমার পার্থিব জগতে কাজে লাগলেও কিন্তু পরকালে কোনো কাজে আসবে না, সেই সম্পদ আর যৌবনের মোহে পড়ে আজ জীবনটাকে বরবাদ করে দিয়ে আবার পররাই আবার কোথায় জন্মাবো, কীরকম কর্মফল ভোগ করবো সে চিন্তা না করে, আমি যা রোজগার করে গেছি 7 পুরুষ খাবে, আর আমি পুরুষটা যে সেই ঘরে এসে চাকর খাটবনি, তার কোনো মানা আছে? ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।